তো ওই কাকি বলতেছে যে বাজান যাইতে পারবা না, যেহেতু ভিডিও চলাকালীন ভয়েসটা আমি আউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, বরাবরের নয় আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। আজকে মোটরসাইকেল রাইডের মাধ্যমে গাজীপুর জেলা ধরঞ্জয়খালী গ্রামের সুন্দর মনোরম এই পরিবেশে ঘুরে বেড়াবো, সেই সাথে আপনাদের দেখাবো গাজীপুর জেলার এই হাওর গর্ভের দৃশ্যগুলি। দেখুন, এক পাশে পানা নেই, অন্য পাশে কিন্তু প্রচুর পানা এবং শাপলা রয়েছে। এই সুন্দর দৃশ্যগুলো মানুষ ছুটির বিকেলে উপভোগ করার জন্য হাজারো দর্শনার্থীর ভিড়, তা আপনারা নিজের চোখেই দেখতে পারতেছেন। এটা কি অবাক করা একটা দৃশ্য। দেখুন, এক পাশে প্রচুর পরিমাণে পানা, অপর পাশে কিন্তু একটি পানাও নেই। হ্যাঁ বন্ধুরা, এই দৃশ্যটা একটি নিদর্শন। সবচেয়ে বড় কথা হলো, ছুটির দিন বিকেলবেলা আমরা যারা গার্মেন্টস চাকরি করি এবং বিভিন্ন পেশা শ্রেণী পেশার লোকজন এখানে মাছ শিকার করতে আসে বড়শি নিয়ে। কেউ বা আবার মনের খোরাক মেটাতে আসে, কেউ বা বন্ধুর সাথে ঘুরতে আসে। সর্বশেষ যেটা, প্রেমিক প্রেমিকা জোড়ায় জোড়ায় এই বিকালবেলা এই হাওর গর্ভে ঘুরে বেড়ায়। তো মোটরসাইকেল রাইডের মাধ্যমে পুরো ভিডিওটি শ্যুট করেছি প্রায় 7 মিনিটের মতো। এক কথায় এই পার থেকে ওই পার পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা। সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো এবং উপভোগ করব সেই সাথে এই বিকালবেলার এই মনোরম দৃশ্যগুলি। আল্লাহ যদি চায় তো সামনের দিকে যাব। এই দেখুন, একজোড়া প্রেমিক তার প্রেমিকাকে যেন কাশফুল ছিঁড়ে দিচ্ছে ভালোবাসার প্রতীক হিসেবে। এমনি অসংখ্য সিনারি আসবে সামনে, যতদূর যাব শুধু দেখবেন। সামনে কিন্তু একটি ফুচকা পল্লীও রয়েছে, যেখানে ফুচকা খাওয়ার নামে শুধু নষ্টামি হয়। বাদ দেন সেই সব কথা, আমরা গ্রামের ব্লগ ভিডিও তৈরি করতেছি। দেখুন, অনেকে ছাতি নিয়ে কিন্তু মাছ ধরতেছেন। বড়শিতে ম্যাক্সিমাম লোকে ভালো মাছ ধরেছেন, তবে এরা বিক্রি করে না। ম্যাক্সিমাম লোকই চাকরিজীবী, ছুটির দিন একটু আনন্দের জন্য এরা মাছ ধরতে আসে। কেউ বা ফুচকা খেতে আসে, যে জলফরিং ফুচকা পল্লী। মাঝে মধ্যে কিন্তু রয়েছে আবার অনেক বড় বড় টং জাল, যেটা আমাদের গ্রামে ছিপ জাল বলে থাকে। গাজীপুরে এটাকে অবশ্য অন্য নামেও চেনে, তবে কে কি নামে চেনেন একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টগুলো কিন্তু আমার পরবর্তী ভিডিও মেকিংয়ে উৎসাহিত করে থাকে। এখান থেকে কিন্তু রিক্সা, ভ্যান বা অটো চলে না, সম্পূর্ণ পায়ে হেঁটে চলতে হয়। তাই অনেক মানুষই এই গ্রাম থেকে ওই গ্রামে যখন যায় তখন অনেক কষ্ট হয়, হেঁটে যায়। একটা সময় তো ছিল এমন, 2018 সাল 20 সালে এই সড়কও ছিল না। তখন এই দুই গ্রামের মানুষের চলাচলের মাধ্যম ছিল বর্ষা মৌসুমে নৌকা দিয়ে তারা চলাচল করত। এখন তো মাশাআল্লাহ সড়ক হয়েছে এবং বিকেলবেলা হাজারো দর্শনার্থীর ভিড়। এতক্ষণ আসার পরে আমরা একটা দোকান লক্ষ্য করতেছি, টং দোকান। এই দোকানটা মূলত এই ছুটির দিন বিকেলেই চলে দর্শনার্থীদের জন্য। এমনি সময় এখানে কোনো লোক বসে না। এখন তো ইল্লা মাশাআল্লাহ অনেক লোক দেখতে পারতেছি। তো এই যে সুন্দর একটি ওয়েদার আপনাদের দেখাই। বিলের মাঝামাঝি কিন্তু ছোট্ট ছোট্ট একটি করে বাড়ি রয়েছে, দেখতে পারতেছেন। এই বাড়িগুলোর লোকজন কিন্তু নৌকা ছাড়া চলতে পারে না, এদের চলাচলের একমাত্র মাধ্যমে নৌকা। আমরা যত লোক দেখতেছি, দুইজন ভাই যাইতেছেন, এরা পায়ে হেঁটে। ঠিক এইভাবেই ম্যাক্সিমাম লোকই কিন্তু হেঁটে চলে। আবার যারা মোটরসাইকেলে চলাফেরা করে তারা তো আছে। তা আমি মূলত
ধরঞ্জয় খালি মূল গ্রামে ঢোকার চেষ্টা করব, দেখি ইনশাল্লাহ। কারণ এই গ্রামে কিন্তু বন্যার পানি ঢুকেছে। এই যে একটি বাড়ি দেখলেন আমার হাতের বাম পাশে, এই বাড়িটির মানুষ খুবই অসহায়ের মতো বসবাস করে বর্ষার সিজনে। তাদের চলাফেরার একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। এই সড়কে সম্ভবত বন্যার পানি উঠেছিল। এখনো গাজীপুরে এমন গ্রাম রয়েছে যেখানে শহরের কোনো ছায়া নেই, নেই কোনো 1 ইঞ্চি জমি ও পাকা রাস্তা। দেখতেই পারতেছেন বন্যার পানি এখনো সই সই করতেছে। তো এরকমই দৃশ্য অনেকের ভালো লাগে, অনেকের খারাপ লাগে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও আর লম্বা করব না, হয়তো আমার ওই গ্রামে যাওয়া আজকে হবে না, কারণ সামনে দেখতে পারতেছি প্রচণ্ড কাদা মাখা। যেহেতু বাইক নিয়ে যেতে হবে তাই জোর জবরদস্তি করে যাব না, আমরা দেখবো এখানকার পরিবেশ। তো ওই কাকি বলতেছে যে বাজান যাইতে পারবা না, যেহেতু ভিডিও চলাকালীন ভয়েসটা আমি আউট করে দিয়েছি কারণ অতিরিক্ত নয়েজ। আহা, যাওয়ার মতো কোনো পরিবেশ নাই। এমনও গ্রাম পাওয়া যায় যেখানে এখনো বর্ষার পানি ওঠে। এগুলো রাস্তা দিয়ে কিন্তু পানি উঠে ভরে গিয়েছিল। তো প্রিয় দর্শক, আমি আর সামনের দিকে বাড়াবো না, যেহেতু প্রচুর কাদা। দেখা গেল যে হিতে বিপরীত পড়ে গেলাম, তখন মান সম্মান যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। পরবর্তী ব্লগ ভিডিওটি দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে।